আজকে জাতির সামনে পরিষ্কার করতে চাই যে আওয়ামী ফ্যাসিস্ট প্রকৃতপক্ষে তাদের মধ্যে যে মানবিক সভ্যতা, সেই সভ্যতা বাংলাদেশের ইতিহাসে অসভ্যতায় পরিণত করে তারা প্রমাণ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না, এটি হচ্ছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। 28 অক্টোবর 2006 সালে লগি বইটার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল এবং 5 আগস্টের এক গণ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে মুক্তির পথে যাত্রা শুরু করেছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলবো, আওয়ামী লীগ সেই 28 অক্টোবর 2006 সালে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, এটি আইএমএ জাহেলিয়াতকে পর্যন্ত হার মানিয়েছিল। এই ঘটনা যেমন একজন পুত্রহারা মায়ের পক্ষে বরদাস্ত করা সম্ভব নয়, একইভাবে একজন স্ত্রী তার স্বামীকে হারিয়ে যেভাবে আকাশ বাতাস আর্তনাদে ভারী হয়েছে, ঠিক একইভাবে মাসুম বাচ্চারা পিতাকে হারিয়ে, একজন বোন তার ভাইকে হারিয়ে যেই দিশেহারা হয়েছিল, পৃথিবীর কোটি কোটি মানুষ দেখে ধিক্কার জানিয়েছিল। বাংলাদেশের মতো একটি শান্তপ্রিয় জনপদ কিভাবে অশান্ত করেছে একটি বর্বর সন্ত্রাসী সংগঠন, বাংলাদেশের মানুষ সেটি স্বচক্ষে দেখেছিল। এবং সেই সময় থেকে বাংলাদেশের মানুষের বিশ্বাস ছিল আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষে প্রত্যাখ্যান করবে। ঠিক এই প্রত্যাখ্যান করেছিল, কিন্তু পার্শ্ববর্তী দেশের নানা পরিকল্পনায় বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার, ভোট প্রদানের অধিকার, কথা বলার স্বাধীনতা তারা কেড়ে নিয়ে বাংলাদেশের মানুষকে জিম্মি করে কথিত বাংলাদেশের শাসক হিসেবে তারা আমাদের সমস্ত অধিকারকে তারা ক্ষুণ্ণ করেছিল। একে একে 3টি নির্বাচনে তারা আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করে আমাদের কথা বলার অধিকার তারা নিঃশেষ করে দিয়েছিল। সংবাদপত্রগুলোর গলা তারা চেপে ধরেছিল, টুটি চেপে ধরেছিল। একইভাবে এক এক করে আমাদের মৌলিক সমস্ত অধিকার তারা হরণ করে বাংলাদেশের শুধু 64টি জেলা নয়, বরং পুরো বাংলাদেশকে তারা একটি বৃহৎ কারাগারে তারা পরিণত করেছিল। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা যেভাবে 24শে জুলাই ছাত্র জনতা হত্যার সাথে জড়িত যেই ব্যক্তিরা আছে, হাসিনা সহ, শামীম ওসমান সহ, তাদের যেভাবে বিচার চাই বিশেষ ট্রাইব্যুনালে, ঠিক একইভাবে 28 অক্টোবরের হত্যাকাণ্ডের সাথে যেই দল, যেই সন্ত্রাসীরা জড়িত, তাদের বিচার হওয়া বাংলাদেশে লাগবে। এজন্য সিদ্ধিরগঞ্জে শহীদ ফয়সালকে যারা অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে, সেই শহীদ ফয়সাল ভাইয়ের খুনিদের বিরুদ্ধে নতুন করে আমরা মামলা রুজু করছি। আশা করছি এই সিদ্ধিরগঞ্জে হত্যাকাণ্ডের সাথে জড়িত শামীম ওসমান গং সহ যারা জড়িত ছিল, পর্যায়ক্রমে সবাইকে পাকড়াও করা হবে, আইনের আওতায় তাদের তুলে দেয়া হবে।